আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করি যে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে আপনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতি কমিটেড থাকবেন বলে আমি আশা রাখি। আপনারা বাংলাদেশের পেশাজীবীদেরকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে পলকের মতো আরও কোনো আইসিটি মিনিস্টার হলেও কখনোই কোনো ক্রুশিয়াল মোমেন্টে ইন্টারনেট চলে না যায়। শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট চলে যাওয়া না, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2023 সালের 28 অক্টোবর পল্টনে এবং ওই অঞ্চলে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল জামাত ইসলাম এবং বিএনপি সমাবেশ ডেকেছিল। শুধুমাত্র সেই 28 অক্টোবর নয়, বিভিন্ন সময় যখনই আওয়ামী লীগ সরকারের বিরোধী তাদের স্বৈরাচারী কায়দা কানুনের বিরোধী কোনো সমাবেশ ডাকা হতো, সেই অঞ্চলে কোনো এক অজানা কারণে হুট করে ইন্টারনেট স্লো হয়ে যেত। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা তখন কেবলমাত্র কলেজে পড়ি 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের কথা। একই বিষয়ে আমরা তখন দেখেছিলাম যে ইন্টারনেট স্লো করে দিয়ে কীভাবে করে ধানমন্ডিতে একের পর এক মারধর করা হচ্ছিল, ইভেন আমাদের নারী বন্ধুদের গায়ে হাত তোলা হচ্ছিল। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশে এরকম একটি পেশাজীবী দল, এরকম একটি পেশাজীবী কমিউনিটি চাই যাতে করে আইসিটি মিনিস্টার পলক হলেও পলকের বাবারও ক্ষমতা না থাকে কখনও কোনো ক্রুশিয়াল মোমেন্টে ইন্টারনেট স্লো করে দেওয়া হয় বা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট সবার অধিকার, সেই অধিকারটুকু যাতে মানুষ পায়। আমি ইন্টারনেট নিয়ে কথা বলা শুরু করলাম এই জন্যই যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা শহীদের সঠিক সংখ্যা এখনও জানি না। এর অন্যতম কারণ, যখন একের পর এক মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছিল তখন আমাদের হাতে কোনো রকমের কোনো ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না। আমরা একটা অন্ধকার জগতে বসবাস করছিলাম যেন বা। সুতরাং আমরা আশা করব প্রত্যেকটি খাতে পেশাজীবীদের যেভাবে করে বাংলাদেশের মানুষদেরকে, জুলাই গণ অভ্যুত্থানকে, মহান মুক্তিযুদ্ধকে, আমাদের আজাদির লড়াইকে সার্ভ করতে হয়, সেভাবে করে আপনারা সার্ভ করবেন। আপনি একটা ব্যাপার মনে রাখবেন যে শেখ মুজিব এসছিল, শেখ মুজিব চলে গেছে। হাসিনা এসছিল, হাসিনা চলে গেছে। সামনে কেউ আসলে সেও চলে যাবে। এই ভূমিকে বুলগাকপুর বলা হয়, এই ভূমিকে বিদ্রোহীর নগরী বলা হয়। সুতরাং এইখানে যারাই হাসিনা হইতে চাইবে, মুজিব হইতে চাইবে, তারা চলে যাবে। কিন্তু আপনারা আপনাদের কর্তব্যের প্রতি যথেষ্ট দায়িত্বশীল কিনা সেই প্রশ্ন এখানে থেকে যাবে, আপনার বিবেকের কাছে থেকে যাবে। সেইটা বাংলাদেশের মানুষ বিচার করবে। সুতরাং পেশাজীবী ভাইরা যারা আজকে আসেন, আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমরা দেখি যে বাংলাদেশে যারা কাজ করেন, যারা বিভিন্ন পেশার সঙ্গে সংযুক্ত, বৈশ্বিক মার্কেটে তাদেরকে একটু নিম্নমানের বলে ধরা হয়, নানা রকমের স্কিল না থাকবার কারণে। আমি আশা করব আপনারা আজকে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের যারা নেতৃত্বে আসবেন বা যারা নেতৃত্বে এসছেন, আপনারা সেই ব্যাপারটি নিয়ে কাজ করবেন যাতে বৈশ্বিকভাবে আমাদের কোনো লজ্জা পেতে না হয়। আমরা যেই গ্লোবাল ভিলেজে বসবাস করছি, সেই গ্লোবাল ভিলেজের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের মাথা সারা বিশ্বে উঁচু হবে আপনাদের মাধ্যমে। আমি সেই প্রত্যাশা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আপনাদের কাছে রাখি।